মা, আজকে বাংলাদেশ আর ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ আছে। আমি আমার ফ্রেন্ড সোনু আর ভিকিকেও একসাথে ম্যাচ দেখার জন্য বাড়িতে রেখেছি। এটা তুমি আমাকে এখন কেন বলছো? কারণ আমি ওদেরকে বলেছি আমার মায়ের হাতের বানানো স্পেশাল চকলেট কেক খাওয়াবো। কোনো চকলেট কেক হবে না, মা আজকে আমার ফেভারিট স্ট্রবেরি কেক বানাবে। সব সময় তোমার ডার্ক চকলেট খেয়ে খেয়ে জিহ্বা পুড়ে তিতা হয়ে গেছে আমার। তোমার জিহ্বা তো এমনিতেই অনেক তেতো, আর তোমাকে কেক খেতে কে বলেছে? মা আজকে আমার ফেভারিট চকলেট কেকই বানাবে, বুঝলে? স্ট্রবেরি কেক, চকলেট কেক, স্ট্রবেরি কেক, চকলেট কেক। এক ইস্ট তো আরেকজন ওয়েস্ট, এই দুজনের মাঝে আমার ধৈর্যের টেস্ট চলছে। শোনো, এটা একটা ক্রিকেট ম্যাচ, কারো বার্থডে না, তাই আজ আমি কোনো কেক টেক বানাতে পারবো না। কিন্তু মা, আমি আজকে আমার বন্ধুদের কথা দিয়ে ফেলেছি। তো তুমি এমন বড় কেউ হয়ে গেছো নাকি যে একবার কমিটমেন্ট দিলে সেটা ভাঙা যায় না? বান্টি, বাজাবে না আমার মগজের ঘন্টি। বাচ্চারা এত করে চাইছে তো বাবা, বাবা, একটা চকলেট কেক অর্ডার করি প্লিজ। বাবা চলো না একটা স্ট্রবেরি কেক অর্ডার করি প্লিজ। আরে বাইরে থেকে অর্ডার করার কি দরকার বলো, যেখানে সুপার শেফ মিস্টার বাচ্চা তোমাদের বাড়িতেই আছে। আমি তোমাদের জন্য কেক বানিয়ে দিব। লাস্ট টাইম বাবার বানানো কেক যখন খেয়েছিলাম, আমার পেটের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর আমার দাঁতগুলো নড়ে গিয়েছিল। আর কিচেনের অবস্থা দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আমি বলছিলাম কি, আমি কেক বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? না, একদম না, এখন আমি কেক বানাবো। আচ্ছা বাবা, তাহলে তুমি বান্টির ফেভারিট স্ট্রবেরি কেকই বানিয়ে দাও। আরে না না বাবা, তুমি চিকু ভাইয়ের ফেভারিট চকলেট কেক বানিয়ে দাও। তাছাড়া এই বেচারা ওর বন্ধুদেরকে কথাও দিয়ে ফেলেছে, তাই না? কোনো চিন্তা নেই বয়েস, আমি আজকে তোমাদের দুজনের ফেভারিট কেক বানিয়ে দিব। কি বললে, তুমি দুইটা কেক বানাবে? আজকে আমি বানাতে যাচ্ছি চকলেট আর স্ট্রবেরি ফিউশন কেক। তার মানে হলো একটা তীর দিয়ে দুইটা নিশানা। একটা তীর দিয়ে দুইটা নিশানা হবে না, তিনটা শিকার হতে যাচ্ছে। আমাদের এই কেক বানানো থেকে ওকে আটকাতে হবে। হ্যাঁ, বাবার এই মিশন কেক বানানোকে বাতিল করার জন্য আমার কাছে একটা চমৎকার প্ল্যান আছে। আচ্ছা মা, তুমি শুধু কেক বানাতে কি কি জিনিস লাগে সবগুলো জিনিসের নাম বলো। আমরা সেই জিনিসগুলোকে গায়েব করে দিব। যখন জিনিসই থাকবে না, তাহলে কেক বানাবে কিভাবে? চিকু, তো সত্যি একটা চমৎকার আইডিয়া দিয়েছো। কেক বানানোর জন্য এখন আমাদের লাগবে ময়দা, চিনি, বেকিং পাউডার, মাখন, লবণ আর ডিম। আমার কাজ তো হয়ে গেছে। বান্টি, এখন তোমার পালা। এই সবগুলো জিনিসকে গায়েব করে দাও, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। যখন খুশি তখন শুধু অর্ডার দিতে থাকে। ওহ, আরে এতগুলো জিনিস নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বাবা আসলে আমি ময়দা, বেকিং পাউডার আর ডিম, মাখন। আরে বা, এসব তো কেক বানানোর জিনিস বান্টি। এই জিনিসগুলোর জন্য আমি তো তোমার মাকে বিরক্ত করে ফেলতাম, কিন্তু তুমি তো আমার কাজ এখন আরো সহজ করে দিয়েছো। তাই কেক বানানো এবার আমার জন্য কোনো ব্যাপারই না। আমার বাবাকে কেক বানানো থেকে থামাতে হতো, তার হেল্প করার কথা ছিল না। আরে মা, আমি এটা জানতাম এই বান্টি কিছু একটা গড়বড় অবশ্যই করবে। সেজন্যই আমি এই চিনির বয়ামটা আগেই লুকিয়ে রেখেছিলাম। যদি আমাদের কাছে থাকে চিনি, তাহলে কেক বানানো নিয়ে চিন্তা কি আর। আরে বাহ চিকু, তুমি তো আজকে 6 এর পর 6 মেরে যাচ্ছ। দেখে নিও, এখন তোমাদের বাবা আমার কাছে চিনি চাওয়ার জন্য অবশ্যই চলে আসবে। সুপার শেফ বাচ্চার স্পেশাল চকলেট স্ট্রবেরি কেক রেডি হয়ে গেছে। কিন্তু চিনি তো আমি লুকিয়ে রেখেছিলাম। আচ্ছা, এর মানে হলো চিনি শেষ হয়ে গিয়েছিল। তাহলে তুমি কিভাবে কেক বানিয়েছো? শেফ বাচ্চার এই স্পেশাল কেকে চিনি না, হানির ব্যবহার করা হয়েছে। আমার হানি, তার মানে স্বাদ হবে আবার স্বাস্থ্য ভালো থাকবে। চলো কেক খাই। বাবা, কিচেনের থেকে তোমার কাপড় তো ময়লা হয়ে গেছে, তুমি আগে চেঞ্জ করো, তারপর আমরা কেক কাটবো। হ্যাঁ, ঠিক বলেছো, আমি এখনই এটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে।
এই কেক থেকে এখন কিভাবে বাঁচবো আমরা? যতক্ষণে বাবা ড্রেস চেঞ্জ করে চলে আসবে ততক্ষণে আমরা মার্কেটের কেকের সাথে এটাকে এক্সচেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, এটাই ভালো হবে। অন্তত পক্ষে ওই কেকটা খাওয়া তো যাবে। বান্টি, তুমি এখনই আমাদের কাছের কেক শপটা থেকে ঠিক এরকম একটা কেক নিয়ে এসো। যাও। এখনই নিয়ে আসছি। হ্যাঁ। দেখেছো, সেম টু সেম বাবার কেকের মতো কেক, সেম কালার, সেম ফ্লেভার। কিন্তু এটার শেপ আলাদা। দেখো, বাবা তো রাউন্ড কেক বানিয়েছে আর তুমি স্কয়ার কেক নিয়ে এসেছো। একটা গড়বড় করে ফেললে না? নো, ভুল করে মিস্টেক করে ফেলেছি আমি। ওহো, এখনই জলদি এই স্কোয়ার কেকটা কেটে রাউন্ড কেক বানাতে হবে। আমি কতজনকে গোল গোল ঘুরিয়েছি, তাহলে এই কেক আবার কি এমন জিনিস? হ্যাঁ, শুধু শো অফ করে। এটাকে তো এখন আমিই কাটবো। কেকটা আমি কাটবো। চিকু ভাইয়া থামো। আরে এসব কি করছো বান্টি? আমি কাটবো। ছাড়ো, ওস্তাদের সাথে ওস্তাদি এত সহজে পার পাবে না বান্টি। ছাড়ো বলছি, তা না হলে তোমাকে চিকু চানাচুর বানিয়ে আমি বড় ভাই, আমি কেক বড় কাটবো। হয়েছে, তাতে কি হয়েছে? তাতে কি তোমার সব কথা মানতে হবে নাকি? হ্যাঁ, ও চিকু, বান্টি, এটা ছেড়ে দাও না বান্টি। আমি তোমার একটা কথা শুনবো না। ছাড়ো এটা, আমি কেক কাটবো। না, আমি হাতে আসেনি, কিন্তু মুখে লেগেছে শুনেছিলাম। আরে এই কেক তো একদম মুখে লেগে আছে, হাত দিয়ে খেতে হয়নি। এখন তোমাদের বাবা এখানে চলে আসার আগে আমাদেরকে জলদি নিজেদের পরিষ্কার করে ফেলতে হবে। এই কেক শপের কেক বাবার কেকের সাথে এক্সচেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। এই কেক শপের কেক বাবার কেকের সাথে এক্সচেঞ্জ করতে ভুলেই গিয়েছিলাম। আরে আরে, সবাই কোথায় আছো? এখন তো এই কেক অধৈর্য হয়ে বলছে আমাকে জলদি কাটো প্লিজ। কেকের কাজ হয়ে গেছে তো? হ্যাঁ মা, আসলে বান্টি ভুলে গিয়েছিল, কিন্তু আমি কেকগুলোকে এক্সচেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ মা, আসলে চিকু ভাইয়া ভুলে গিয়েছিল, কিন্তু আমি কেকগুলোকে এক্সচেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, তার মানে তোমরা দুজনেই কেক এক্সচেঞ্জ করে দিয়েছো? হ্যাঁ, তার মানে হলো টেবিলের উপরে রাখা ওই কেকটা তোমার বাবার বানানো সেই কেকটাই। Oh no! আরে চিন্তা নেই, এখানে অনেক কেক আছে। এটা দুজন মিলে খেলেও তারপরও কম হবে না। এটার ভয়ই তো পাচ্ছি। হ্যালো, হ্যাঁ ভিকি, তোমার কথা শুনতে পাচ্ছি না। মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আমি রুমের বাইরে গিয়ে কথা বলছি। ওর ফোনে আবার কখন রিং বাজলো? হ্যাঁ, আমার মনে হচ্ছে দরজায় কেউ এসেছে। আমি দরজা খুলে দিয়ে আসি। হ্যাঁ? আরে দরজার কলিং বেল আবার কখন বাজলো? হ্যাঁ কবিতা, আমি এখনই আসছি। আরে কিন্তু তোমাকে কবিতা আবার কখন ডেকেছে? ওহো, মনে হচ্ছে তোমার সব মনোযোগ ওই কেকের ওপরেই আছে, অন্য কোথাও সরছেই না। ওহ, আমি এখনই আসছি কবিতা। মনে হচ্ছে এই কেক খাওয়ানোর জন্য আমার একটা শুভ দিন ঠিক করতে হবে। আরে মনে হচ্ছে বাড়িতে হয়তো কেউ নেই। আরে সোনু, দেখো, আমার মনে হচ্ছে এই কেকটা ওই যে আমাদের জন্য বানানোর কথা ছিল সেটাই। তাহলে শুভ কাজে আর দেরি কেন? ভিকি চলো কেকটা দেখি। হ্যাঁ চলো। উম, উম, আরে তোমরা দুজন এটা কি করলে? এই ভিকি, তোমার সব দাঁত ঠিক আছে তো? এই সোনু, তোমার পেট ঠিক আছে তো? তোমরা দুজন ঠিক আসলে আছে। কি বলছো? মনে হচ্ছে ওরা বলছে যে তোমার বন্ধু হয়ে আর থাকবে না। চুপ করো বান্টি। মা, ওদের জন্য আমাদের এখনই ওষুধ আনতে হবে। চলো মা, জলদি করো। আরে বাদ দাও, চলো কেক খাই। আরে ওষুধ না চিকু, দোয়া করো যেন এমন কেক প্রতিদিন খাওয়ার জন্য পাও। হ্যাঁ, আসলেই এত টেস্টি কেক আমি আর কখনোই খাইনি। সত্যি? দিন সত্যি। ক্রিকেটের দিব্যি চিকু, তাহলে আমরা ম্যাচ দেখতে গেলাম।
এই কেক তো আসলেই অনেক টেস্টি। আরে আমি তো পুরো কেকটা একাই খেয়ে ফেলতে পারবো। শেষ। বাপরে, তবেই তো আমরা খাবো, তাই না? খেলাম না, কিছু করলাম না, এদিকে গ্লাস ভেঙে লস হলো 12 যে আনা। কেকটার পেছনে আমাদের ছোটা উচিত ছিল। আমরা সেই কেকটা থেকেই দূরে পালাচ্ছিলাম ভাইয়া। আরে আরে একই দৃশ্য দেখছি। সুপার শেফ বাটার বানানো কেক চেটে পুটে শেষ। মনে হচ্ছে এটা একটু বেশি টেস্টি হয়েছিল। আমার জন্য এক পিসও রাখলে না? সত্যি অসাধারণ কেক ছিল বাবা।